কমপ্লেন, সেটা হচ্ছে যে আপনার গিয়ারের কমপ্লেন। এই গিয়ারের কমপ্লেনটা আজকে আমি দেখাবো যে গিয়ারে কোনো সমস্যা আছে কি আছে না, সেই সম্পর্কে আমি আলোচনা করব। আর কিছু কিছু ভাইরা আছে যে তারা কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু মেকানিক না। তারাই কিন্তু এই কন্টেন্টগুলো দিয়ে থাকে। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে গিয়ারের। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং ভিডিও চ্যানেল থেকে আজকে আবারও নতুন একটা রিভিউ নিয়ে চলে আসলাম SP-125 বাইকের। এই বাইকটা নিয়ে অনেকজনের অনেক কমপ্লেন আছে, সেটা হচ্ছে কি, কিন্তু তারা কিন্তু মেকানিক না। তারাই কিন্তু এই কন্টেন্টগুলো দিয়ে থাকে। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে গিয়ারের কি সমস্যা আছে না আছে, সেইটা কিন্তু আপনি সেই সমস্যা নিয়েই আমি আজকে আলোচনা করব। আমাদের সাথে থাকবে, সমস্যা নিয়েই আজকে আলোচনা করব, আমাদের পাশে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন। তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার SP-125 বাইকের এই সমস্যাটা আছে কিনা। যদি আপনি সামনে জোরে চাপ দিতে হয়, যখন আপনি নিউট্রাল থাকবে তখন কিন্তু গিয়ার পড়বে না। যখন দাঁড়ানো থাকবে, ঠিক আছে, আপনি যখন সামনে দিবেন, সামনে একটা পিছনে চারটা, ঠিক আছে, আপনি যখনই আপনি গিয়ার দিবেন তখন কিন্তু একটু জোরে দিতে হবে। এই গিয়ারটা কিন্তু কোনো সমস্যা নাই। আপনি অন্য অন্য বাইকে যে গিয়ারের সমস্যা, এই বাইকে কিন্তু সেই সমস্যা নাই। যদি দেখেন আপনি গিয়ারটা পেঁচাই গেছে, আপনার গিয়ারের সমস্যা, সেক্ষেত্রে ক্লাচ এবং চেন অ্যাডজাস্ট করবেন। 20 থেকে 30 রাখবেন চেন, আর ক্লাচ রাখবেন 20-এর 15 ভিতরে রাখবেন। 15 মিলিমিটারের ভিতরে ক্লাচ রাখবেন, তাহলে আপনার ক্লিয়ার হবে, ঠিক আছে। আর এই যে গিয়ারে কিন্তু কোনো সমস্যা নাই। এটা যারা দিচ্ছে তারা মেকানিক না, তারা এমনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর তারা। আর যারা এই গিয়ারের সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার যারা নূতন হ্যান, যারা নিউ কামার, যারা চালাইতে পারে না, তাকে তারা হইতে পারে। কিন্তু এই গিয়ারে কোনো সমস্যা নাই। যারা বলছে সবই ভুলভাল, তাকে কথা শোনার দরকার নাই। যারা মেকানিক, তাকে কথা শুনবেন, তাকে কথা শুনবেন, ঠিক আছে। এই যে ভুলভাল মেকানিকের কথা শোনা যাবে। আমি একজন হুন্ডা টেকনিশিয়ান, ঠিক আছে। আমি আপনাদের যেটা সত্য দিয়ে নিচ্ছি, যদি বিশ্বাস করা আর না করা সেটা আপনার ব্যক্তিগত। তাহলে ভালো থাকবেন, আরো দশজনকে শেয়ার করবেন, আর 10 জন যেন আরো ভালো করে বুঝতে পারে এবং জানতে পারে, তারা কোনো বিভ্রান্তি না হয়। তাহলে আসি, আসসালাম।